নমস্কার। আমি আবার আপনাদের সামনে এসেছি। আপনাদের সামনে আমি এর আগের ভিডিওতে এসেছিলাম। সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে পার্লামেন্টে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করা নিয়ে, সে বিষয় নিয়ে আমি একটা এর আগে ভিডিও করেছিলাম, বঙ্কিমদা ও বঙ্কিমবাবু বিতর্ক। সেই ভিডিও এবং সেই বিষয়ে একটা আমার লেখাও বেরিয়েছিল। তো যারা আমাকে আপনারা নানা রকমভাবে আপনাদের মনের যে ভাব ব্যক্ত করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ফোনের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে, আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগলো আপনাদের সবার মন্তব্য পড়ে, উৎসাহিত হলাম। আসলে আমাদের বাংলা ও বাঙালিদের কাছে অজ্ঞানতা একটা অশনি সংকেত। তাই এই জটিল প্রশ্নে যে সম্বোধন নিয়ে একটা সমস্যা জন্ম হয়েছে, বিতর্ক দানা বেঁধেছে, এই জটিল প্রশ্নে আমাদের সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে তাকিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে সবার মঙ্গলের জন্য, যাতে আমরা সাধারণ ভাঙাচোরা অজ্ঞানী মানুষ এই তফাৎটুকু, যে দাদা এবং বাবু, এই দুয়ের মধ্যে তফাৎটুকু ধরতে পারি, সত্য জানতে পারি। সেই জন্য ভাষাবিদ ও ভাষা বিশেষজ্ঞদের উদ্দেশ্যে আমার এই লেখা এবং এই ভিডিও। কয়েক পর্বে আমি আপনাদের সামনে আসব। সব ঘটনা থেকে শেখার আছে। পার্লামেন্টে যে বিতর্ক হয়েছে সেখান থেকেও আমাদের সকলের অনেক কিছু শেখার আছে। তাই আসুন, আজকে আমি আপনাদের সামনে নতুন এপিসোড নিয়ে এসে হাজির হয়েছি, দাদা কালচার না বাবু কালচার এই নামে। দাদা কালচার না বাবু কালচার, কোন কালচার আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বেছে নেব ও নেবে, এটা এখন আমাদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা একটু আলোচনা করি এই বিষয় নিয়ে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গান 150 বছর পূরণ উপলক্ষে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই নিয়ে লোকসভা ও রাজ্যসভায় উভয় কক্ষে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সম্পর্কে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষের কাছে বার্তা দিয়েছেন সংসদ ভবনে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের শক্তিশালী রূপ প্রকাশ করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান রচনা করেছিলেন। সেইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে এই বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, बंकिमदा ने जब वंदे मातरम रचना की तो स्वाभाविक है वो स्वतंत्रता आंदोलन की स्वर बन गया। बंगाल की धरती से निकला बंकिमदा का এই কথা বলার সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে প্রতিবাদ শুরু হয়। প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন করেন। এই নিয়ে শুরু হয় প্রতিবাদ এবং এরপরে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক এবং রাজনৈতিক চর্চা। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করায় সংসদে বাঙালিদের বিরোধিতার মুখে পড়েন। প্রতিবাদে তৃণমূল সাংসদ সৌগত রায় তীব্র আপত্তি জানান এবং সংবাদ মাধ্যমে জানা যায় যে তিনি এই সম্বোধনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে বলেন, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন? এটা আপনি বলতে পারেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে বক্তব্য চলাকালীন তাঁর বঙ্কিমদা সম্বোধনে প্রতিবাদ শুরু হলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নেন এবং সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে বলেন, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি শুধরে নিচ্ছি। আর তারপরে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন। এর সঙ্গে তিনি তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রতিবাদকারী সাংসদ সৌগত রায়কে ধন্যবাদ জানান, বারবার ধন্যবাদ জানান এবং ধন্যবাদ জানান সাংসদ সৌগত রায়কে সেই দাদা সম্বোধন করেই। এই বিষয়ে পক্ষে বিপক্ষে রাজ্য জুড়ে সুস্থ ও অসুস্থ তর্কযুদ্ধ চলছে। প্রধানমন্ত্রী তার ভুল স্বীকার করা ও ভুল শুধরে নেওয়ার পরেও তার বিরুদ্ধে সমালোচনা হয়েই চলেছে এবং দেশবাসীর কাছে তার ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। সব কিছুর মধ্যে এই যে কারণে অকারণে ছোট বড় বিষয় নিয়ে তর্কযুদ্ধ হয় ও ছিদ্র দেখার প্রবণতা, এটা এখন বহু বছর ধরে বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আর তা দেখাচ্ছে সমস্ত ক্ষেত্রের ব্যক্তিত্বরা। আর তাদের দেখানো পথেই নিষ্ঠার সঙ্গে তাদের হাত ধরে সেগুলির ধারক বাহক হয়ে চলেছে ছোট বড়, গরিব ধনী, লেখাপড়া জানা ও না জানা বাঙালি প্রজন্মের পর প্রজন্ম। আমরা কেউই চিরকাল থাকব না। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য কোন বাংলা ও বাংলার পরিবেশ, বাংলার কৃষ্টি সংস্কৃতি রেখে যাচ্ছি? আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যে দগদগে বাংলা, যে ক্ষতবিক্ষত দেশ রেখে গিয়েছিল, তাদের স্বার্থ পূরণের জন্য তাদের বোধ বুদ্ধি দিয়ে আজ আমরা তার ফল ভোগ করছি। মনে পড়ে কবি সুকান্ত বলেছিলেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত কোন জঞ্জালের কথা বলেছিলেন জানি না, তবে শুধু ভাবি আজ মনে হয় যে যদি আজ কবি সুকান্ত বেঁচে থাকতেন তাহলে তিনি কি বলতেন? এ বিশ্ব কি জঞ্জাল মুক্ত হয়েছে নাকি হাজারো গুণ বেড়েছে? এই যে ছোট বড় যে কোনো কারণে অকারণে কাউকে ছোট করা, নিচা দেখা বা সংস্কৃতি ও বিতর্ক, এর মধ্যে দিয়ে অনেক কিছুর আলো ও অন্ধকার দিকের উন্মোচন হয়। বহু কিছু নিয়ে কৌতূহল হয়, প্রশ্ন বা জিজ্ঞাসা জাগে মনে, কখনো উত্তর পাই আবার কখনো পাই না। ঠিক এই রকমভাবেই দাদা না বাবু সম্বোধন, এই যে বিতর্ক, এই বিতর্কে কে ঠিক কে বেঠিক, কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা শালীন আর কোনটা অশালীন, কোনটা সভ্য আর কোনটা অসভ্য সম্বোধন, এই নিয়ে বহুদিন ধরে একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল। আজ যেন সেই জানার তৃষ্ণার বন্ধ দরজাটা খুলে গেল। সেই জন্যই এই আলোচনায় আসা। এবার আসি মূল প্রসঙ্গে। আসুন একটু আলোচনা করা যাক বাংলা ও বাঙালির কোন কালচারটা সঠিক এই দাদা ও বাবু সম্বোধনের মধ্যে। দাদা কালচার নাকি বাবু কালচার? কোন ডাকটা শ্লীল ও অশ্লীল? কোন ডাকটা শ্রদ্ধার ও অশ্রদ্ধার? কোন ডাকটা সম্মানের বা অসম্মানের? দাদা না বাবু, বাবু না দাদা? কোন ডাকটা বাঙালির বর্তমান ও আগামী প্রজন্ম বেছে নেবে? কোন সম্বোধনে আমাদের মন সাড়া দেবে? কোন ডাকটাতে আমরা বাঙালিরা সাড়া নিতে ও সাড়া দিতে অভ্যস্ত হতে পারব? আজ এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে মনের মধ্যে জেগে ওঠে এই সমস্ত প্রশ্ন। এ প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ইংরেজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে।
বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি। বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি। একেই বলে কালচারাল কনকোয়েস্ট, কৃষ্টিগত পরাভব। আসুন আমরা পরবর্তী পর্বে আমরা দেখে নেব যে আমাদের এই দাদা কালচার না বাবু কালচার, কোন কালচারটা আমাদের কৃষ্টিকে, সংস্কৃতিকে ধরে রাখবে, কোন কালচারটা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে ক্রমশ পিছনে ঠেলে দিচ্ছে, কোন কালচার আজ আমরা ভুলতে বসেছি এবং কোন কালচারকে আমরা সাদরে গলায় জড়িয়ে নিচ্ছি। আগামী প্রজন্ম কোন কালচারের উপর দাঁড়িয়ে এই বাংলার বুকে বাংলা ভাষা ও বাঙালিকে রক্ষা করবে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। দাদা কালচার না বাবু কালচার, বাবু কালচার না দাদা কালচার। নমস্কার, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আমি আবার পরবর্তী দ্বিতীয় পর্বে আমি আসব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ধন্য করবেন। আপনারা আমাকে বলবেন কোন জায়গাটায় আমার ভুল, কোন জায়গাটায় আমার নিজেকে সংশোধন করতে হবে। আমি একটু সুদূর প্রসারী আলোচনা করবার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনাদের কাছে আমার, বিশেষ করে আমার সৎসঙ্গী লক্ষ লক্ষ কোটি কোটি পশ্চিমবঙ্গের প্রায় কোটির অধিক যে বাঙালি সৎসঙ্গী আছে, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন এবং বাংলা ভাষার যে কৃষ্টিগত পরাভব, কালচারাল কনকোয়েস্ট হয়ে চলেছে এবং সে সম্পর্কে আগামী দিনে আমাদের কি ভাবা উচিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে, সেটা নিয়ে আমাদের একটু ভাবার প্রয়োজন হয়ে পড়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু, নমস্কার।